আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যারা 2021 বেসের এসএসসি পরীক্ষার্থী, নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থী, তাদের ইংরেজি সিলেবাস নিয়ে আমি কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের নতুন সংশোধিত যে সিলেবাস অর্থাৎ তোমার যে কারিকুলাম সেটি প্রকাশিত হয়েছে। আজকে আমি তোমাদের ইংরেজি বিষয়ের অংশটুকু নিয়ে তোমাদের সামনে কথা বলবো এবং বিস্তারিত তুলে ধরব। তো আবারও বলছি যে এই সিলেবাসে যারা নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থী সবাইকে পরীক্ষা দিতে হবে এই সিলেবাসে, যে সিলেবাসটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং আজকে আমি এখন তোমাদের সামনে তুলে ধরছি। খেয়াল করো, প্রথমে আমি ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। ইংলিশ ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো। যে মার্ক ডিস্ট্রিবিউশনের প্রথমে আনসার 1, অর্থাৎ এটা থাকবে কি তোমার পাঠ্য বইয়ের সিন প্যাসেজ থেকে। সিন প্যাসেজ অর্থাৎ তোমার টেক্সট বইয়ের যে সিন প্যাসেজ সেখান থেকে যে অংশগুলি থাকবে সেটি হলো আনসার 1 এ থাকে MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এটাতে এখন 10 নাম্বার দেওয়া হয়েছে। আগে পূর্বের যে সিলেবাসটা ছিল সেটাতে ছিল কি 7 নাম্বার, অর্থাৎ 7টি এমসিকিউ থাকতো, সেখানে এক এক করে 7। আর এখন নতুন সিলেবাসে কি সেখানে 10টি এমসিকিউ থাকবে। অর্থাৎ আমি যদি এভাবে লিখি 1 × 10 = 10, আন্ডারস্ট্যান্ড। আর আনসার 2 তে থাকে কি আনসারিং কোশ্চেন। কি থাকে আনসারিং কোশ্চেনস। আনসারিং কোশ্চেনসে পূর্বে ছিল 10, এখন প্রতিটাতে 2 করে মোট 6টি প্রশ্ন থাকবে, সেখানে থাকবে মোট 12 নাম্বার। এটাকে সিন প্যাসেজ থেকে। আবার সিন প্যাসেজ 2, এটা হলো সিন প্যাসেজ 1, আবার এখানে কি সিন প্যাসেজ 2। সিন প্যাসেজ 2 তে আনসার 3 তে থাকবে কি ফিল ইন দা গ্যাপস। কি থাকবে ফিল ইন দা গ্যাপস উইদাউট ক্লুজ, অর্থাৎ কি গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ। অর্থাৎ আরেকটি প্যাসেজ, একটি শূন্যস্থান দেওয়া থাকবে, সেটা সিন প্যাসেজ থেকে, সেটা থেকে ক্লু দেওয়া থাকবে না, অর্থাৎ কি সূত্র দেওয়া থাকবে না। সেটাতে মার্কস কত থাকবে আগের মতোই 1 1 করে 5টা গ্যাপ থাকবে, 5 একে 5। তারপর আনসিন প্যাসেজ, আরেকটা থাকে কি আনসিন প্যাসেজ। দুটো প্যাসেজ থাকে, আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে কি কি অপশন থাকবে? আনসিন প্যাসেজ থেকে থাকবে কি ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার, এখানেও 1 1 করে 6টি গ্যাপ থাকবে, 6 একে 6। তারপর সামারি, ওই আনসিন প্যাসেজ থেকে সামারি থাকবে, অর্থাৎ তোমাকে যে প্যাসেজটি দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে একটি সামারি অর্থাৎ সারমর্ম বা সার সংক্ষেপ লিখতে হবে। সেটিতে রয়েছে মোট 10 নাম্বার বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ 10 নাম্বার দেওয়া হয়েছে। তাহলে সিন প্যাসেজ থেকে থাকবে কি 1 2 3 তিনটা অপশন, 3টা নং। আর আনসিন থেকে 4 এবং 5। আরেকটি থাকবে ম্যাচিং, অর্থাৎ কলাম মিলকরণ, ম্যাচিং টেবিল।
ম্যাচিং টেবিলে এখানে নাম্বার দেওয়া হয়েছে 1 into 7 অর্থাৎ কি 7 একে 7 অর্থাৎ 7টি থাকবে, আগে পূর্বে ছিল এখানে 5টি, এখানে কি আরো দুটি অ্যাড করা হয়েছে, অর্থাৎ আরো দুটি টেবিলে দুটি বাক্য যুক্ত করা হয়েছে। আর এই যে অংশটি, এই টোটাল অংশটুকুর নাম হলো কি রিডিং স্কিল। কি স্কিল? রিডিং। কিসের স্কিল? রিডিং স্কিল। রিডিং স্কিলে তাহলে 10 12 22 27 33 আর 43 আর 7 কত 50, এখানে হিসাব করলে কি মোট 50 নম্বর হলো কি রিডিং স্কিলে। তাহলে আগের সিলেবাস থেকে বাদ দিয়েছে হলো কি এখানে রিঅ্যারেঞ্জ ছিল, রিঅ্যারেঞ্জটা কিন্তু কি বাদ দেওয়া হয়েছে। আন্ডারস্ট্যান্ড? তা এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে দেখাবো রাইটিং অপশনে কি কি রয়েছে ইংলিশ ফার্স্ট পেপারে। তো এখানে রাইটিং অপশন, রাইটিং পার্ট, রাইটিং পার্টে মোট 50 অর্থাৎ 50 নাম্বার বরাদ্দ। এখানে কত নাম্বার? 50। তো এখানে কি কি অপশন তোমার এখানে থাকবে? যেখানে থাকবে কি আনসারিং অর্থাৎ কি প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থাকবে, কিন্তু প্যারাগ্রাফে কি থাকবে? প্রশ্ন দেওয়া থাকবে, অর্থাৎ কি প্যারাগ্রাফ আনসারিং কোশ্চেন, প্যারাগ্রাফ আনসারিং কোশ্চেনস, অর্থাৎ কি প্যারাগ্রাফের মধ্যে প্রশ্ন দেওয়া থাকবে, ওটার আগে কি প্যারাগ্রাফটা লিখতে হবে। এখানে মোট নাম্বার দেওয়া রয়েছে কত? 14। কত? 14। তারপর রয়েছে কমপ্লিটিং স্টোরি। কি আছে? কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরি, এটাতেও নাম্বার দেওয়া আছে কত? 12। তারপরে রাইটিং ইমেইলস। ইমেইলস আগে এখানে কিন্তু কি লেটার এবং ইমেল দুটি অবলিক দেওয়া ছিল, যে লেটার আসতো ইমেলও আসতো, যে কিন্তু এখন এখানে ফিক্স করে দেওয়া হয়েছে শুধু ইমেল পড়তে হবে, তো লেটার না পড়লেও চলবে। এটা তো নাম্বার কত? 12 নাম্বার করা হয়েছে, আগের থেকে নাম্বার বাড়ানো হয়েছে, অর্থাৎ কি মোট নম্বর বন্টনে মার্কসটি বাড়ানো হয়েছে। তারপরে রয়েছে কি ডায়ালগ, রাইটিং ডায়ালগ, রাইটিং ডায়ালগ, এখানেও 12। যদি আমি ক্যালকুলেট করি, অর্থাৎ গণনা করলে এখানে পাওয়া যাবে কত? 50। তাহলে রিডিং এ 50 এবং কি রাইটিং পার্টে 50, মিলে কত? 100 নাম্বার। এখন আমি তোমাদের সামনে তুলে ধরব কোন কোন ইউনিটগুলি তোমাকে পড়তে হবে, কোন কোন ইউনিটগুলি তোমাকে পড়তে হবে। একটু খেয়াল করো, আর এই নম্বর বন্টনটি শুধুমাত্র 2021 সালের যারা পরীক্ষার্থী তাদের নিয়মিত এবং অনিয়মিত দুই ধরনের শিক্ষার্থীদেরকে কি একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে। আগে যেটা ছিল কি যে পুরাতনদের জন্য আলাদা প্রশ্ন হতো, সেটা কিন্তু এখন আর সুযোগ নেই। সেখানে তোমার নতুন যে সংশোধিত সিলেবাসটি প্রকাশিত হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে নিয়মিত এবং অনিয়মিত। তো তোমার
যে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে মানে ইউনিট, সেটা আমি এখন লিখে দিচ্ছি। যে এখন তোমাকে পড়তে হবে কি ইউনিট 3, ইউনিট 3 পড়তে হবে। তারপরে ইউনিট 4, অর্থাৎ যে অধ্যায়গুলি তোমাকে পড়তে হবে পরীক্ষার জন্য। তারপরে রয়েছে ইউনিট 5, ইউনিট 5। তারপর ইউনিট 7, তারপর ইউনিট 10, তারপর ইউনিট 11। খেয়াল করো ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5, ইউনিট 7, ইউনিট 10, ইউনিট 11। 1 2 3 4 5 6 6টি ইউনিট তোমাকে পড়তে হবে। আর বাকি ইউনিটগুলো থেকে কি প্রশ্ন আসবে না, সো ওগুলা কি তোমার না পড়লেও চলবে, যেহেতু রিভাইজ সিলেবাস তোমাকে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের পরীক্ষার হওয়ার সম্ভাব্য সময়সূচি উল্লেখ করা হয়েছে জুন মাসে। তো ভালো করে প্রস্তুতি নাও যে এই বিষয়গুলি এবং ভালো করে পড়ো, যাতে কি পরীক্ষায় ভালো করতে পারো। আর এরপরে আমি আবার তুলে ধরছি ইংরেজির দ্বিতীয় পত্রের নম্বর বন্টন। আর পরবর্তী সময় অর্থাৎ আগামীকাল থেকে রুটিন অনুসারে কি তোমাদের এই চ্যাপ্টারগুলি, বিশেষ করে ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসগুলি আমি উপস্থাপন করব তোমাদের সামনে, এবং ফার্স্ট পেপারেরও কিছু অধ্যায় থাকবে। তো এখন খেয়াল করো ইংলিশ সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন। ইংলিশ সেকেন্ড পেপারে প্রথমেই থাকবে গ্রামার। গ্রামারে মোট 60 নাম্বার বরাদ্দ, অর্থাৎ 60 নাম্বার allocated for your grammar। তারপর তোমাকে গ্রামারের যে অপশনগুলি এখানেও কিন্তু সংশোধিত করা হয়েছে, আমি তোমাদের সামনে তুলে ধরেছি। ওকে, তুলে ধরতেছি, তোমরা খেয়াল করো এবং লিখে নাও। আর যাদের কাছে আছে তোমরা এই বিষয়গুলি কি একটু মিলিয়ে নিবে। তো খেয়াল করো আনসার 1 কি থাকবে গ্যাপ ফিলিং। গ্যাপ ফিলিং, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। কি হবে উইথ ক্লুজ, অর্থাৎ কি থাকবে তোমার সূত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ কি তোমাকে সূত্র ব্যবহার করতে হবে, অর্থাৎ কি উপরে একটা গ্যাপস দেওয়া থাকবে, সেই গ্যাপসে কি ওয়ার্ড দেওয়া থাকবে, ওই ওয়ার্ডগুলোকে কি করতে হবে তোমার ওই সেন্টেন্সের যে কাঠামো তার সাথে মিল রেখে সেগুলিকে কি বসাইতে হবে। তো এখানে মোট কত নাম্বার বরাদ্দ দিয়েছে? আগের থেকে আগে ছিল এখানে 5, এখানেও কি এটা 5ই রয়েছে, অর্থাৎ 0.5 into 10 মোট নাম্বার মানে হলো কি 5। আর যে যে ক্লু দিয়ে অর্থাৎ কি কি ক্লু এখানে দেওয়া থাকবে সেই ক্লুগুলো হলো কি তোমার প্রিপোজিশন দেওয়া থাকবে, আন্ডারস্ট্যান্ড? প্রিপোজিশন মানে এই গ্যাপসে প্রিপোজিশন দেওয়া থাকবে, তারপর আর্টিকেলস, আরেকটি হলো কি আর্টিকেলস, আরেকটি হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ অর্থাৎ এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস এর মধ্যে যে গ্যাপগুলি দিয়ে যেগুলি দিয়ে গ্যাপগুলি পূরণ করতে হবে তার ক্লু দেওয়া থাকবে প্রিপোজিশন, আর্টিকেল আর কি পার্টস অফ স্পিচ সম্পর্কে। তোমাকে সেগুলি দিয়ে কি করতে হবে পূরণ করতে হবে, সেটা আগেরটাই বহাল আছে। আর আনসার 2 তে থাকবে গ্যাপ ফিলিং activities, gap filling activities
উইদাউট ক্লুজ, উইদাউট ক্লুজ। এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেখি, এখানে আগের মতোই বহাল রেখেছি 0.5 × 10, অর্থাৎ 10টি গ্যাপ থাকবে, 0.5 করে নাম্বার বরাদ্দ দেওয়া হয়েছে, অর্থাৎ মোট নাম্বার হলো কি 5। এখানেও সেম, এখানে কি ক্লু দেওয়া থাকবে না, সূত্র দেওয়া থাকবে না, তবে যেগুলি দিয়ে এই শূন্যস্থানের কাজটি করতে হবে সেটা হলো কি প্রিপজিশন, প্রিপজিশনস, আর কি আর্টিকেলস, আরেকটি হলো পার্টস অফ স্পিচ। অর্থাৎ আগের যে গ্যাপটি রয়েছে সেটিতে ক্লু দেওয়া থাকবে, এগুলি দিয়ে পূরণ করতে হবে, পরের গ্যাপটিতে ক্লু দেওয়া থাকবে না, কিন্তু সেখানে কি আমাকে জানতে হবে এখানে কি কি ধরনের ওয়ার্ড বসতে পারে, এখানে কি প্রিপজিশন বসতে পারে, কি পার্টস বসতে পারে, অথবা কি কি আর্টিকেল বসতে পারে। সেজন্য আমাকে কি করতে হবে, এই তিনটা বিষয় সম্পর্কে ভালো করে জানতে হবে। তারপর আনসার 3, এখানে থাকবে কি একটি সাবস্টিটিউশন টেবিল, কি থাকবে সাবস্টিটিউশন টেবিল, অর্থাৎ এখানে 5টা বাক্য তোমাকে তৈরি করতে হবে, টেবিলের মধ্যে গ্যাপস দেওয়া থাকবে, পার্ট পার্ট থাকবে, সেখানে পার্টগুলি মিলিয়ে এখানে কি এক এক করে 5 নাম্বার বরাদ্দ রয়েছে, এটা আগেও 5ই ছিল। তারপরে হলো না একটু চেঞ্জ হয়েছে, এখানে হবে 6, অর্থাৎ এক এক করে 6, 6 কে 6, এই টেবিলে 6, আগে পূর্বের নাম্বার ছিল 5। এখন লক্ষ্য করো রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্মস অফ ভার্ব, রাইট ফর্মস অফ ভার্বস। এখানে আবার এখন চেঞ্জ করা হয়েছে, এখন 10টি গ্যাপ থাকবে, অর্থাৎ 10টি বাক্য তোমাদের কালেক্ট করতে হবে, এক এক করে 10 কে 10। আন্ডারস্ট্যান্ড? খেয়াল করো, পূর্বে এখানে নাম্বারটা ছিল 5, 10টা গ্যাপে 5 নাম্বার ছিল, এখন সেটা থেকে চেঞ্জ করে কি করা হয়েছে, এখন 10টাই থাকবে, কিন্তু নাম্বার করা হয়েছে কি এক এক করে। আন্ডারস্ট্যান্ড? এরপর আনসার 5, আনসার 5 হলো কি চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্সে তোমার এখানে কি মোট নাম্বার হলো কি এক এক করে, পরে এখানে 5 লেখা হয়ে গেছিল, এখানে কি এখানে এক এক করে 10 কে 10। এখন চেঞ্জিং সেন্টেন্সে কি কি অপশন তোমার পরীক্ষায় থাকবে আর কি কি থাকছে না, অর্থাৎ যেগুলি থাকবে আমি সেটা লিখে দিচ্ছি। তোমার আগের সিলেবাসে ছিল স্ট্রাকচারাল সেন্টেন্স, সেটাই পরীক্ষায় নেই, এখন তোমার থাকবে পরীক্ষায় বয়েস, তারপর কি ডিগ্রি, বয়েস, তারপরে থাকবে কি ডিগ্রি, এরপরে থাকবে অ্যাফারমেটিভ টু নেগেটিভ, অর্থাৎ ট্রান্সফরমেশন, অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ, তারপরে কি অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, তারপরে থাকবে এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, exclamatory to কি assertive,
প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো যেখানে কি তাহলে তোমাকে কি কি পড়তে হচ্ছে নতুন নিয়মে, অর্থাৎ তোমার সংশোধিত সিলেবাসের মধ্যে পড়তে হবে। তোমার 10টি সেন্টেন্স আসবে ভয়েস থেকে, ডিগ্রি থেকে, এগুলো মিলিয়ে কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার কি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি থেকে কি অ্যাসার্টিভ। আন্ডারস্ট্যান্ড? আরেকটি থাকবে সেটা হলো কি তারপর exclamatory to assertive, exclamatory to assertive, তারপর assertive to imperative, assertive to imperative। খেয়াল করো voice, degree, affirmative to negative, assertive to exclamatory, exclamatory to assertive, আবার কি exclamatory to assertive। Understand? Assertive to exclamatory, exclamatory to assertive। তারপর assertive to imperative। এই অপশনগুলো থেকে কি তোমার প্রশ্ন থাকবে। তাহলে আমার ওমিট হয়েছে কি স্ট্রাকচারাল সেন্টেন্স, যেটি কি এখনকার সিলেবাসে নেই। তাহলে কি assertive to imperative, assertive to imperative। তাহলে চেঞ্জিং সেন্টেন্স অপশনে মোট নাম্বার কত? 10। আর এই 10 এর মধ্যে নাম্বারগুলি থাকবে হলো ভয়েস, ডিগ্রি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। তো তোমার এই অপশনগুলি মনোযোগ দিয়ে পড়লেই কিন্তু কি 10 এ 10 পাওয়া সম্ভব। তারপর বাকি অপশনগুলি লিখে দিচ্ছি, খেয়াল করো। এরপর রয়েছে কি ইউজ সাফিক্স এন্ড প্রিফিক্স, সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স এবং প্রিফিক্সে কি থাকবে? মোট 0.5 করে মোট 14টি গ্যাপ থাকবে, মোট নাম্বার হলো 7। আন্ডারস্ট্যান্ড? আগে ছিল 10টা তে 5 নাম্বার, এখন 14টাতে মোট 7 নাম্বার। 7 নং প্রশ্নে থাকবে টেক কোশ্চেন। টেক কোশ্চেনে এখানে থাকবে এক এক করে 1 * 7 = 7, অর্থাৎ কি আগে ছিল 5টি, এখন নতুন নিয়মে হলো কি 7টি। প্রতিটিতে মার্কস হলো এক এক করে। আর এরপর রয়েছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশনেও মোট নম্বর থাকবে এখানে 0.5 করে 10। অর্থাৎ এখানে কি 0.5 করে মোট 20টা পাঞ্চুয়েশন দেওয়া থাকবে, যেটার উপর মার্কিং করে তোমাকে মোট নাম্বার দেওয়া হবে 10। অর্থাৎ এই পর্যন্ত ক্যালকুলেট করলে মোট নাম্বার দাঁড়ায় কত? গ্রামাটিক্যাল নাম্বার দাঁড়াবে হলো 60। কত? 60। তা এখন যদি আমি একটু গুণে দেখি, 5 এবং 5, 1 নং-এ 5, 2 নং-এ 5, 10, 3 নং-এ 6, 26, তারপরে আবার 10, 36, তারপরে 5 নং-এ 10, 5 নং-এ 10,
36। তারপরে হলো কি যে সাফিক্স প্রিফিক্সে 7, 43, ট্যাগ কোশ্চেনে 7, 50 আর পাঞ্চুয়েশনে 10। এই হলো 60 নাম্বার গ্রামাটিক, অর্থাৎ গ্রামাটিক্যাল অপশনে কি 60 নাম্বার। এখন লিখে দিব মানে অর্থাৎ তোমার রাইটিং পার্ট কি, অর্থাৎ কম্পোজিশনের মোট নাম্বার কত? 40। কম্পোজিশন অপশন, কম্পোজিশন অপশনে কত নাম্বার পড়ো তো? খেয়াল করো 40 নাম্বার। এই 40 নাম্বারটা কিভাবে থাকবে? 40 নম্বরের অপশনটিতে থাকবে কি রাইটিং সিভি। রাইটিং সিভি অর্থাৎ কারিকুলাম ভিটায়। এটা একটা চাকরির দরখাস্ত লেখার একটি নমুনা, কিভাবে লিখতে হয় সেটি সিভি, যে উইথ কভার লেটার, উইথ কভার লেটার অর্থাৎ কি তোমার কভার লেটারটা হলো একটি কি থাকবে, একটি আবেদনপত্র থাকবে, অ্যাপ্লিকেশন সহ একটা সিভি লিখতে হবে। আর এটাতে নাম্বার হলো 15। কি 15 নাম্বার। আগে এটাতে ছিল 8 নাম্বার। তারপর ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন, ফর্মাল লেটার। আর এই ফর্মাল লেটারটা কি কি হইতে পারে? কমপ্লেইন লেটার, তারপর কি নোটিশ, পারচেজ অর্ডার, রেসপন্স টু এন অর্ডার অর রিকোয়েস্ট এটসেট্রা, এই জাতীয় অর্থাৎ অ্যাপ্লিকেশন। এইটাতে নাম্বার হলো 10 নাম্বার। তারপর এখানে আর কি কি থাকবে? প্যারাগ্রাফ থাকবে। এখানে একটি প্যারাগ্রাফ থাকবে, এই প্যারাগ্রাফের নাম্বার হলো 15। তাহলে এখানে মোট কত? 40। 60 এবং 40 মিলে হলো 100। এখন যদি আগে এখন তোমার রাইটিং পার্টে বাদ গিয়েছে কি? রাইটিং পার্টে বাদ গিয়েছে হলো তোমার কম্পোজিশন। কম্পোজিশন অপশন বাদ গিয়েছে। আর গ্রামাটিক্যাল অপশনে বাদ গিয়েছে হলো কমপ্লিটিং সেন্টেন্স, তারপরে ছিল কমপ্লিটিং সেন্টেন্স বাদ গিয়েছে, আর বাদ গিয়েছে হলো ওই সেন্টেন্স কানেক্টর। আন্ডারস্ট্যান্ড? এই অপশনগুলি নতুন সংশোধিত সিলেবাসে এগুলিকে আরেকটি অপশন রয়েছে, মোট 3টি অপশনকে সেখানে ওমিট করে দেওয়া হয়েছে। আর প্যাসেজ ন্যারেশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আবার আলোচনার বিষয় ছিল যে তোমাদের সংশোধিত, বিশেষ করে যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য আজকের এই আলোচনাটি, যে তোমরা খুব ভালো করে হয়তো লক্ষ্য করেছো এবং এই অনুপাতে তোমরা কি করো? প্রস্তুতি নাও। এবং প্রতিটি বিষয়েরই কিন্তু কি সংশোধিত, সেখান থেকে কি কিছু কিছু চ্যাপ্টার এবং অধ্যায়কে এখানে এক্সক্লুড করা হয়েছে, অর্থাৎ বাদ দেওয়া হয়েছে। এবং ওই বাদ দেওয়া অপশনগুলিকে বাদ রেখে যেগুলিকে রাখা হয়েছে সেগুলির দিকে তোমরা একটু মনোনিবেশ করো এবং প্রস্তুতি নাও, যাতে কি একটি ভালো ফলাফল করতে পারো। এবং সরকারের ইচ্ছা হলো যে কি পরীক্ষা যে কোনো মূল্যে হোক পরীক্ষা নেবে। আর পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে কিন্তু কি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য এই যে বাড়তি চাপটা কমিয়ে দেওয়া হয়েছে, যেহেতু কোভিড-19 কারণে গত বছর কোনো ক্লাসই হয়নি এবং ফর্মালি প্রাতিষ্ঠানিক কোনো কাজ করা যায়নি, সেই দিকে চিন্তা করে তোমাদের থেকে কি বাড়তি চাপ মুক্ত রেখে যাতে তোমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো। তো আমি আশা করব যদি তোমরা এখনো যে সময় রয়েছে এই অংশগুলি পড়লে খুব একটা চাপ থাকার কথা না, এবং অনেকেরই প্রস্তুতি রয়েছে। আর যারা একটু প্রস্তুতি কম রয়েছে তারা এখন থেকে শুরু করে দাও এবং ভালো একটা ফলাফল করো। ওকে? এবং ভালো ফলাফলের মাধ্যমে তোমার হয়তো কি জীবনটা পাল্টে যাবে। আর শুধু ভালো ফলাফল করলে হবে না, সেই ভালো ফলাফলটাকে ধরে রাখতে হবে। আন্ডারস্ট্যান্ড? ধরে রাখতে হবে। তো আমি পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই পরিবর্তিত সিলেবাসের আলোকে যে টপিকসগুলি ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ক্লাস নেব।
তো আজকের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।